ফাইনালি সেই দিন যেদিন আমরা তারাপীঠে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এই ভিডিওটা যেদিন আমি করেছি সেদিন তো পোস্ট করা সম্ভব হয়নি, তো যেহেতু বড় ভিডিও এডিট করতে টাইম লাগবে, তো আজকে রবিবার ভিডিওটা আমি আপলোড করছি। যাই হোক, এখন বাজে 4:30, আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো কোনোদিনও যাইনি, প্রচণ্ড ভালো লাগছে, অনেক কিছু মনের মধ্যে চলছে। ওখানকার পরিবেশ, ওখানে তারা মায়ের দর্শন, সব কিছু নিয়ে মনের ভেতরে অনেক কিছু আর কি। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ভিডিওটা তো বেশি করতে পারিনি, যতটা পেরেছি ততটাই আর কি শেয়ার করব তোমাদের সাথে, ভাগ ভাগ করে। একসাথে করলে অনেকটা বড় হয়ে যাবে। তো যেহেতু 4:30 বেরিয়েছি, 4:30 আমাদের গাড়ি এসছে, আগে থেকে বুক করা ছিল। তো আমরা হাওড়ায় নেমেছি। অনেক বছর আমি আসিনি আর কি, ট্রেনে উঠিনি, স্টেশনে আসিনি। তো এখানকার পরিবেশটা আমার কাছে এখন পুরোটাই নতুন। আমার বড় ট্রেনে খুব একটা যাতায়াত করে না, তো এখানে এসে আমাদের একটু আর কি গোলমেলে হয়ে গেছিলো। যেখানে নামার কথা সেখানে নামিনি, আবার দৌড়ে দৌড়ে সেখানে গেছি, যেহেতু মায়ের পায়ে ব্যথা, সঙ্গে বাচ্চা, তো সেইভাবে ভিডিও করতে পারিনি। তো এখন আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি। তো আমাদের বলেছে 7 নম্বর প্ল্যাটফর্মটায় যেতে, সেখানেই আর কি ট্রেনটা আসবে। তো সেখানেই আমরা যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি। হাতে টাইম খুবই কম ছিল, তো ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি, আগেই বললাম। তো ফাইনালি হাতে মোটার 5 মিনিট টাইম ছিল, আমরা কোনো মতে ট্রেনটাকে ধরেছি। ট্রেনটা আর কি স্টেশনেই ছিল। তো উঠলাম, উঠে আবার তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমার মাম্মাম তো খুবই খুশি, খুবই খুশি। ওর কাছে ফার্স্ট টাইম ট্রেনে ওঠা, আর আমি ছোটোবেলায় উঠেছিলাম, বড়োবেলায় কখনোই দরকার পড়েনি। কিন্তু আবার যেহেতু তারাপীঠে যাচ্ছি সেই উদ্দেশ্যে ট্রেনে উঠলাম। তো ভালোই লাগছে, অনেক দিন পর ট্রেনে উঠেছি। আর শীতকালে না ঘুরতে যেতে সবারই ভালো লাগে, কিন্তু তারাপীঠে একটুকু ঠান্ডা ছিল না। এটাই সবাই অবাক, যেখানে এত ঠান্ডা পড়ে সেখানে কোনো ঠান্ডাই নেই। কি সুন্দর লাগছে তাই না? অপূর্ব অপূর্ব অপূর্ব। তো সোনামায়ের ঘুম পেয়ে গেছে, তো ওই জন্য চোখ ডলছে আর কি, ঘুমাবে। আর এদিকে মা বসে আছে, এখানে একজন বসে আছে, একজন ঘুমিয়ে পড়েছে, আর একজন এখানে দাঁড়িয়ে আছে, ওই যে। আর আমাকে ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, তাই ওখানে বসে আছে। তোমার ক্যামেরা করে দাও, কিছু বলতে হবে না, তুমি আমাদেরকে ধরে ক্যামেরা কি করে তুমি তো ধরেই আছি, হচ্ছে তো হচ্ছে। হ্যাঁ ঘরে আর ট্রেনে কি আর ঘুম হয়? তো ওই যে মাম্মা উঠে গেছে, এখন বসে আছে জানলার ধারে। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, কি বলবো তোমাদের। কি অপূর্ব গানটা না, কি সুন্দর গাইছেন উনি, বেশ ভালো লাগলো। গান শুনতে শুনতে সময়টা কেটে গেল। তো 4 ঘন্টা লেগেছিল, তারপরে 8 টাইম লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও।